2026-এর আইপিএল অকশন তো শেষ। কলকাতা কোন কোন প্লেয়ার কিনেছে এবং এই প্লেয়ারগুলো কলকাতার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তো সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাকে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই প্লেয়ারগুলো কি আদৌ আইপিএল 2026 কলকাতাকে জিতাতে পারবে? তো চলুন, এই নিয়ে আমরা সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনারা যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে। তো আইপিএল অকশন তো শেষ। তো এবার যে সমস্ত প্লেয়ার কলকাতা কিনেছে তার সব থেকে টপ 6 আমরা প্লেয়ার নিয়ে আলোচনা করব। তো প্রথম যে প্লেয়ারটা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে টিম শেফার্ড। তো আপনারা জানেন যে নিউজিল্যান্ডের প্লেয়ার হচ্ছেন টিম শেফার্ড, একজন দুর্ধর্ষ উইকেট কিপার ওপেনার, যে বিবিএল এ খুব দারুণ দুর্দান্ত ফর্মে চলছেন। মাত্র 59 বলে 106 রান করে নিয়েছেন এই দুর্ধর্ষ ব্যাটসম্যান টিম শেফার্ড। তো এবার দেখা যায় কলকাতা এই দুর্ধর্ষ ব্যাটসম্যানকে তো কিনে নিয়েছে, যিনি বিবিএল এ তো দারুণ চলছেন। এবার দেখা যায় কলকাতার নিয়ে এই টিম শেফার্ড কতটা রান দুর্ধর্ষভাবে তুলতে পারে সেটা আমাদের দেখার। আর যদি এরকম যদি পারফরমেন্স করেন টিম শেফার্ড, তাহলে কলকাতাকে আর ধরবে কে? তো প্রতিপক্ষ যে সমস্ত টিম থাকবে তারা এই চাপ নিতে পারবে না এবং কলকাতাকে একের পর এক ম্যাচ জেতাতে পারে টিম শেফার্ড। তো দেখা যাক টিম শেফার্ড কলকাতার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই 2026 আইপিএলে, সেটা দেখা। তো আপনার কি মতামত? টিম শেফার্ড সেই কাজ করতে পারবে? তো জানিয়ে দিন আপনার মতামত এই কমেন্ট বক্সে। তো দ্বিতীয় যে প্লেয়ারটির আমরা কথা বলবো রচনা মিরা, যিনি হলেন নিউজিল্যান্ডের একজন অলরাউন্ডার, যিনি গত বছর সিএসকে-তে অলরাউন্ডার পারফরমেন্স দিয়েছেন। তো কলকাতায় তাকে 2 কোটি টাকা বেস্ট প্রাইসে কিনে এনেছে। এবার দেখা যাক সিএসকে-তে যেমন রচনা জমিদার দুর্ধর্ষ ব্যাটিং পারফরমেন্স দিয়েছেন, একজন ওপেনিং ব্যাটসম্যান যা কলকাতার প্রয়োজন ছিল। তো রচনা জমিদার সেই কাজটি কি এবার কলকাতা হয়ে কাজটি করতে পারবে? তো দেখা যাক, এটি হচ্ছে প্রশ্ন। আমার পক্ষে তো হয়তো করতে পারে, কারণ রচনা জমিদার একজন ওপেনিং দুর্ধর্ষ ব্যাটিং অলরাউন্ডার, যিনি এই কাজটি হয়তো খুব ভালোভাবেই করতে পারেন। তো কেকেআর এর জন্য এই কাজটি কি করতে পারবে? এটাই হচ্ছে প্রশ্ন। তো আপনাদের মতামত কি? রচনা জমিদার এই কাজটি করতে পারবে যেটা সিএসকে-তে এতদিন করে আসছিল রচনা জমিদার? তো কমেন্ট করে জানিয়ে দিন। তো আপনি যদি কলকাতার ফ্যান হয়ে থাকেন, ডাই হার্ট ফ্যান, তাহলে ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন এখনো যদি না করে থাকেন। তৃতীয় যে প্লেয়ারটির কথা আমরা বলবো তিনি হলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তো কলকাতার প্রয়োজন ছিল একজন ডেথ ওভার স্পেশালিস্ট, যার স্লোয়ার আর কাটার খুবই দুর্দান্ত এই বাংলাদেশ প্লেয়ার মুস্তাফিজুর রহমান। তো অকশনে কলকাতা নাইট রাইডার্স একটি বেস্ট অপশন চয়েস করে নিয়েছে তাদের ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে মুস্তাফিজুর রহমানকে, যিনি শেষ ওভারে ডেথ ওভারে খুব দুর্দান্ত পারফরমেন্স করেন এবং উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেন। তো এরকম প্লেয়ার খুবই কলকাতার জন্য গুরুত্বপূর্ণ পারফরমেন্স করতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন হতে পারে, যেহেতু আমাদের বাংলাদেশ আর ভারতের মধ্যে ঝামেলা চলছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এনওসি না দেয় তাহলে কলকাতার জন্য এটি খারাপ হতে পারে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আইপিএল 2026 মুস্তাফিজুর খেলতে পারে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। তো আপনাদের মতামত কি? 2026 আইপিএল কি মুস্তাফিজুর খেলতে পারবে? তো কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। তো চতুর্থ যে প্লেয়ারটির আমরা কথা বলবো তিনি হলেন নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার দুর্ধর্ষ ব্যাটসম্যান, তিনি হলেন ফিন অ্যালেন। তো আপনারা প্রত্যেকে জানেন যে পন্টে ডিকক গত বছর কলকাতার হয়ে ওপেনিং করতো, কিন্তু কলকাতা সেই প্লেয়ারকে রিলিজ করা দেয় আর তাদেরকে দরকার ছিল একজন দুর্ধর্ষ ওপেনার ব্যাটসম্যান। আর এই নিলামে মাত্র 2 কোটি টাকায় বেস্ট প্রাইসে ফিন অ্যালেনকে কিনে নেয় এই কলকাতা নাইট রাইডার। তো ফিন অ্যালেন দুর্ধর্ষ ব্যাটিং করে কলকাতাকে কি এগিয়ে নিতে সাহায্য করতে পারবে কিনা, আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। তো পঞ্চম যে প্লেয়ারটির আমরা কথা নিয়ে আলোচনা করবো, অ্যানালাইজ করবো, তিনি হলেন মথিসা পতিরান। আপনারা প্রত্যেক জানেন একজন শ্রীলঙ্কান ফাস্ট বোলার, ডেথ ওভার স্পেশালিস্ট, যার কলকাতার খুবই প্রয়োজন ছিল। কিন্তু এখানে একটি টুইস্ট হলো যে গত বছর চেন্নাইয়ের হয়ে সেরকম কিছু ভালো পারফরমেন্স করতে পারেনি আর কলকাতা সেই প্লেয়ারকে 18 কোটি টাকা দিয়ে নিলামে কিনেছে। তো প্রশ্ন এখানে যে 18 কোটি টাকা দামের মথিসা পতিরানা কি সেই রকম পারফরমেন্স করতে পারবে কিনা কলকাতার হয়ে, সেটা হচ্ছে দেখা। আমার তো মনে হয় যে এটি একটি ওভার প্রাইসড হয়ে গেছে। মথিসা পতিরানাকে এত টাকা দেওয়া উচিতই হয়নি, কারণ মথিসা পতিরানার থেকেও ভালো বলার ছিল যেমন ম্যাট হেনরি, ওয়েন ডরসেস এবং কাইল জেমিসনের মতো খুব বেস্ট প্রাইসে তাদেরকে পাওয়া যায়। ব্যাটিং বোলিং দুটোতেই হেল্প করতে পারতো কলকাতা নাইট রাইডার্সকে। তাই দেখা যাক যে মথিসা পতিরানা তার 18 কোটি টাকা দামের মূল্য সেই কাজটি করতে পারবে কিনা কলকাতার হয়ে, ডেথ ওভারে বেশি বেশি উইকেট নিতে পারবে কিনা এবং বিপক্ষকে চাপ সৃষ্টি করতে পারে কিনা, সেটাই দেখা। তো আপনাদের মতামত কি? মথিসা পতিরানা সেই কাজ করে দেখাতে পারবে কলকাতার জন্য? তো দেখা যাক এই আইপিএল এ কি হয়। তো আপনাদের কি মতামত যে মথিসা পতিরানা কি করতে পারে? তার 18 কোটি টাকা মূল্য কি সঠিক না ভুল? কমেন্ট বক্স খালি আছে, কমেন্ট করে জানিয়ে দিন। তো 6 নম্বর প্লেয়ারটি হলো ক্যামেরন গিল, যাকে কলকাতা এই আইপিএল 2026 অকশনে 25.20 কোটি টাকায় কিনে নিয়েছে।
যিনি একজন দুর্ধর্ষ অলরাউন্ডার ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন। আমরা প্রত্যেকেই জানি যে অস্ট্রেলিয়ার এই দুর্ধর্ষ ব্যাটসম্যান কি করতে পারে কলকাতার জন্য। কলকাতার প্রয়োজন ছিল একজন অলরাউন্ডারের। আপনারা প্রত্যেকেই জানেন আন্দ্রে রাসেল এখন IPL 2026-এ খেলছেন না, তিনি ব্যাটিং কোচ হিসেবে কলকাতার সাথে জুড়ে থাকবেন। তাই তাদের ওই জায়গাটি পূরণ করার জন্য চাই একজন দুর্ধর্ষ ব্যাটসম্যান ছিল, অলরাউন্ডারের প্রয়োজন ছিল, আর ক্যামেরন গ্রিন সেই খামতিটা পূরণ করে দেয়। এবার দেখা যাক অস্ট্রেলিয়ার এই ক্যামেরন গ্রিন কি সেই খামতি পূরণ করতে পারে, আন্দ্রে রাসেলের জায়গাটা কি পূরণ করতে পারবে, তাই হচ্ছে প্রশ্ন। তো আমরা প্রত্যেকেই জানি ক্যামেরন গ্রিন একজন দুর্ধর্ষ অলরাউন্ডার, যিনি ব্যাটিং বোলিং করে যে কোনো প্রতিপক্ষ টিমকে হারিয়ে দিতে পারে। তাই দেখা যাক কলকাতার জন্য সেই কাজটি করতে পারে কিনা, এবং এই 25.2 কোটি টাকা তিনি জাস্টিফাই করতে পারে কিনা কলকাতার জন্য, সেটাই দেখা। আপনার কি মতামত? ক্যামেরন গ্রিন তার অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে কলকাতাকে কি 2026-এর IPL জেতাতে সাহায্য করতে পারে কিনা? আপনার মতামত কমেন্ট বক্সে করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি যদি কলকাতার ফ্যান হয়ে থাকেন, তাই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে আরেকটি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ভারত।